আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা ঘুড়ি তৈরি করবেন, কিভাবে আপনি ঘুড়িটা তৈরি করবেন, তারপরে আপনারা ঘুড়িটা বানাতে পারবেন, সঠিকভাবে উড়াতে পারবেন। তো দেরি না করে চলুন আমরা ঘুড়িটা বানানি দেখে নিই। প্রথমত আপনাকে এরকম একটি তাও কাগজ বলে, কেউ রঙিন কাগজ বলে, আবার কেউ কালারিং কাগজ বলে, এটার তাও কিনে আনতে হবে। তাও 10 টাকা তাও হবে, বা পিস 10 টাকা, এরকমভাবে বিভিন্ন কালারের মাধ্যমে আছে, আপনারা কিনে নিয়ে আসবেন। তারপরে এইভাবে মাঝখান দিয়ে কেটে তারপরে দুই টুকরা করে এখন আপনি এই কাগজটাকে এভাবে কোনাকুনি করে তার যে এক্সট্রা যে কাগজটা থাকবে দুই সাইড এভাবে মিল করে নেবেন। তারপরে কেচি দিয়ে বা সুতো দিয়ে আপনারা সুন্দর করে কেটে নেবেন। খেয়াল করে দেখে বুঝে শুনে কাটবেন, যেহেতু বাকি যে অংশটা বড় অংশটা এটা যেন কেটে না যায়। আগে বাস করবেন, যে এক্সট্রা যে অংশটা এটা খেয়াল করে দেখে শুনে কাটবেন। তো আমার এক সাইড কাটা শেষ হয়ে গেছে, এখন অন্য সাইড কাটতেছি। অন্য সাইড কাটা প্রায় কাছে শেষের পথে আছে। খুব কেয়ারফুলে কাটতে হয়, কেননা কাগজটা অনেক পাতলা, বাইসেস টান খেলে ছিঁড়ে যেতে পারে। তো আমার কাগজ কাটা শেষ। এখন দেখুন আপনার এরকম একটা শেপ তৈরি হয়েছে। তারপরে আপনারা কি করতে হবে, এক্সট্রা যে কাগজের টুকরোগুলো আছে এগুলোকে আপনারা এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমার কাটা শেষ। এখন কি করে আপনারা ঘুড়ির কামান বানাবেন, বাঁশ দিয়ে, বাহাল বাঁশ আছে, এগুলার বাঁশ দিয়ে আপনারা এইভাবে শেপ পাতলা করে আল নরম করে হাতের টানের ভিতরে যেভাবে আটকায় এভাবে কামানটা তৈরি করতে হবে। পাতলা করে শেষে, যেহেতু একবার নরম হয়ে যায় না আবার বেশি শক্ত হয় না, এভাবে পাতলা করে আপনারা কেটে নেবেন বড় করে। পরবর্তীতে আপনারা যতটুকু লাগে ততটুকু নাপে রেখে, তবে একটি বাঁশের যে আইক্যা আমরা বলি, এই আইক্যাটা কিন্তু একটু মাঝামাঝি থাকতে হবে, ঘুড়ির মাঝামাঝি জোড়াটা থাকতে হবে।